গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 9:45। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। একবার উঠেছিলাম 7টার সময় সকালবেলা, উঠে আবার ঘড়ির কাঁটা দেখে আবার ঘুমিয়ে পড়লাম যে 7:30 উঠে যাবো, সেখানে উঠেছি 8টা 5-এ। অনেকটা লেট হয়ে গেছে, অনেক কাজ রয়েছে। আর দিদি কাল থেকে আসছে না, আজকে দুদিন হলো দিদি আসছে না। এমনি আমার বাসি কাজ হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, টিফিনে চা পাউরুটি সেকেছি, আর কিছু খাইনি, মানে কিছু করিনি। মেয়ে টিফিন আজকে করিনি। এই যে মেয়ে এখানে পড়াশোনা করছে, আর বিছানার অবস্থা খুবই খারাপ। আর আজকে একটু লাড্ডুকে ভোগ দেবো। সবাইকে জানাচ্ছি মকর সংক্রান্তির শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো আজকে যেহেতু মকর সংক্রান্তি, ওই জন্য একটু পাটিসাপটা করবো আর একটু কচুরি আলুদম করে লাড্ডুকে খেতে দেবো। এই দেখো বসে আছে আমার লাড্ডু। আর রোদ নেই, রোদ উঠেছে একদম হালকা রোদ, মানে একদম রোদের কোনো তেজই নেই। তাও ছাদে জামা কাপড় আমি দিয়ে এসছি। খিচুড়ি রান্না করব, কালকে বাঁধাকপি তো কড়াই রয়েছে, শুধু খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, এটাই করব, আর কিছু করব না। আর রাতে কচুরি আলুদম তো হবেই, ওই দিয়ে হয়ে যাবে। শ্যাম্পু করবো, ভাবছি কী করে করব। আজ মারাত্মক ঠান্ডা বাবু, কী করে শ্যাম্পু করি, কিন্তু আজকের দিনে শ্যাম্পু করতে হয়, বুঝেছিস? তুই কি বুঝলি? অমনি ঘাড় নেড়ে দিল, বললো হ্যাঁ বুঝেছে। তো চলো কাজগুলো করতে থাকি, তাড়াতাড়ি বসলে তো আর হবে না। তো চলো কাজগুলো করে নিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। গুনগুন, এই ঘরে তুই খেয়ে নে, হ্যাঁ? আমি ততক্ষণ বিছনাটা ঝেড়ে দিই। কেন 9:45 বাজে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। যখন উঠেই দেরি করে না, কাজেরও দেরি হয়ে যায়। এদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এখানে আছে পাঁপড় ভাজা আর আছে বেগুন ভাজা। বেগুন ভাজা আমি একটা ছাঁকনিতে রেখেছি, তেলটা বের হবে। আর এখানে খিচুড়ি হচ্ছে। খিচুড়ির মধ্যে আজকে দিয়ে দিয়েছি সিম, আলু আর কড়াইশুঁটি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 5:30। সকালে তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপর আমি একদম সময় পাইনি, যেহেতু দিদি আসছে না। আজকে হলো দুদিন সমস্ত কাজ করতে হচ্ছে, তবে বর ছিল একটু হাতাহাতি কাজগুলো করে দিচ্ছে। রান্না খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, কালকে বাঁধাকপি ছিল, ওই দিয়ে খেয়ে নিয়েছি। আর মেয়ে এসে ঘুমিয়ে পড়েছে, দেখো এখানে। আর এখন আমি যাচ্ছি লাড্ডুর জন্য ভোগ রান্না করব। তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি মানে শুরু করে দেবো, কিন্তু না, দুপুরবেলা খাবার পর এত ঘুম পাচ্ছিল, সেই আধ ঘন্টার জায়গা আমি 1 ঘন্টা ঘুমিয়ে পড়েছি। মানে মেয়ে যখন এসছে 5টার সময়, তখন আমি ঘুম থেকে উঠেছি। ভাবলাম 3টের সময় শুয়েছি, ভেবেছি 4টের মধ্যে উঠে যাব, কিন্তু আর উঠতে পারিনি। মানে চোখটা লেগে গেছে, মানে এত মানে ভালোই ঘুমিয়েছি। আর এই যখন লাড্ডুকে খেতে দিয়ে চলে গেছে বর, আমি বললাম ওকে একটু খেতে দিয়ে যাও, কেন অনেকটা আমার দেরি হয়ে গেছে। বরের আজকেই কাজের ওখান থেকে ফোন এলো যে কাজে যেতে হবে, 6:30টার মধ্যে পৌঁছাতে হবে। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে, পৌষ পার্বণ দিন ঠাকুরকে চিড়ে দই মেখে দিতে হয়, আর একটা করে তিলের নাড়ু দিতে হয়। আর আমার দিদাকে দেখলাম ফল, মিষ্টি, মোয়া, কমলা লেবু আর তিলের নাড়ু দেয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে চিড়ে দই দেয়। আর আমার বর এত চিড়ে দই মেখেছে, আমি বললাম যে অল্প করে মাখো, অল্প করে ঠাকুরকে দাও, কারণ চিড়ে দই কেউ খেতে চায় না। একটু প্রসাদের মতন খেলাম, কিন্তু পেট ভরে তো খাওয়া যায় না। তো আগে নাকি আমার শ্বশুরবাড়িতে সবাই চিড়ে দই খেত, আর রান্না করতো না, রাতে রান্না হতো। কিন্তু চিড়ে দই খেয়ে না সারাদিন থাকা যায় না। আর চিড়ে খেলে না আমার খুব অম্বল হয়ে যায়, তার মধ্যে আবার মিষ্টি দই মেশানো, তো বুঝতেই পারছো। তো চলো, ওদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, পাটিসাপটা করবো, আলুর দম করবো, কড়াইশুঁটি পুর করবো। কখন কি করবো আমি কিচ্ছু জানি না, আমাকে 9টার মধ্যে কমপ্লিট করে লাড্ডুকে খেতে দিতে হবে, জানি না পারবো কি না। তো চলো চেষ্টা করছি তাড়াতাড়ি করে করার। আর মেয়ে ঘুমিয়ে আছে, থাক, ও এখন তো উঠবে না, এই মাত্র শুলো খেয়ে। চলে এলাম রান্নাঘরে লাড্ডুর জন্য ভোগ রান্না করতে। আগে গ্যাসটাকে আমি গঙ্গা জল দিয়ে মুছে নিয়েছি, আর নতুন যে ছোটো আলু পাওয়া যায় ওইটা ভালো করে ধুয়ে এবার খোসা ছাড়িয়ে তারপরে আমি সেদ্ধ করে নেবো। আর এই ছোটো আলু না খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। অনেকেই আছো যে সেদ্ধ করে খোসা ছাড়াও, কিন্তু আগে আমি খোসা ছাড়িয়ে তারপরে সেদ্ধ করে নেবো, নিয়ে ভেজে তারপরে কষিয়ে, ভালো মতন সেদ্ধ না করলে না এই নতুন আলু না ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যায়, আর একদম খেতে ভালো লাগে না। এদিকে কড়াইশুঁটি পুর রেডি করে নিচ্ছি, একদম নিরামিষভাবেই করছি। আর এদিকে আলু আমি সেদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এদিকে আমি বসিয়ে দিয়েছি নিরামিষ আলুর দম, একদম কষা কষা করেই করব। আর এই নিরামিষ আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে আমি অন্য একদিন
শেয়ার করব। লুচি, পরোটা, রুটির সাথে খুবই ভালো লাগে। আর এখানে আমার কড়াইশুঁটির পুরো রেডি হয়ে গেছে। কচুরি করব বলে আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি। আমি পুরোপুরি ময়দা নিই না, আমি ময়দা বেশি নিই আর আটাটা একটু কম দিই, মানে আটা ময়দা আমি মিশিয়েই করি। যদি আমি 2 কাপ ময়দা নিই তাহলে আমি 1.5 কাপ আটা দিই, বুঝতেই পারছো। আর এই আটা ময়দা মিশিয়ে যদি তোমরা করো না, তাহলে দেখবে লুচি বা পরোটা তোমাদের একদম অম্বল হবে না। আগে আমি লাড্ডুর জন্য 4টে কচুরি ভেজে নেব, নিয়ে লাড্ডুকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে আমাদের জন্য কচুরি ভাজবো। কেন আমি ঠিক করেছি ওকে 9:30টার মধ্যে লাড্ডুকে আমি খেতে দেবো। এই যে লাড্ডুকে আমি খেতে দিয়ে দিয়েছি, কড়াইশুঁটি, কচুরি আর আলুর দম। আর পাটিসাপটা করিনি, কালকে করব। লাড্ডুর বন্ধুকেও এই দুজনে ভাগ করে খেয়ে নাও। তুমি একটু কাছে এসো। হুম, কেন ছোটো জায়গা তো, দুটো থালা ধরবে না। তো চলো লাড্ডুকে একটু আমি খাইয়ে দিই। কেমন হয়েছে লাড্ডু? খেয়ে বলবে হ্যাঁ, যে মা কীরকম রান্না করেছে, তাই তো। না, গরম আছে অনেকটা, 3বার দিতে হয়। না, খেয়ে নাও। লাড্ডু কীরকম হয়েছে? ভালো লাগছে খেতে? হুম, খাও, একটু জল খেয়ে নাও। বাহ, খাও। লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি। খেতে দেওয়ার পর আমি 5 থেকে 10 মিনিট একটু বসে নিয়েছি। কেন আমি না আর পাচ্ছিলাম না, এই 5:30 থেকে কাজ করছি না বিকেল থেকে, আর কোমর থেকে না পা পর্যন্ত একদম যন্ত্রণায় ছেড়ে যাচ্ছিলো। ওই জন্য একটু বসে নিলাম, নিয়ে চলে এলাম কচুরি ভাজতে। এখন বাজে ঘড়িতে 10টা। যেহেতু যা যায় 2 মেয়ে, ভাসুর, আমার মেয়ে, ওদেরকে খেতে দিতে হবে। ওই জন্য ওদেরকে আগে ভেজে আমি দিয়ে দিচ্ছি, কেন বরের আসতে 11:30টা বাজবে। যখন ও আসবে তাহলে 5-10 মিনিট আগে, তখন আমাদের দুজনের ভেজে নেবো। আগে এদেরকে ভেজে আমি খেতে দিয়ে দিই, এক হাঁড়ি আমার কচুরি ভাজা হয়েও গেছে। আমার এইমাত্র রান্না শেষ হলো, এখন বাজে ঘড়িতে 11টা 10। লাড্ডুকে আমি খেতে দিয়ে দিয়েছি 9:30টার মধ্যে। শুধু পাটিসাপটাটা আমি করিনি, যেহেতু ননদের গোপাল কালকে আমাদের বাড়িতে আসবে। ননদ যাবে বড় ছেলের বাড়িতে, তো গোপালকে আমার কাছে রেখে যাবে, তাই জন্য ভাবলাম একেবারে কালকেই পিঠে করে দুজনকে দিয়ে দেবো। ওই জন্য আজকে আর পাটিসাপটা করিনি, শুধু আলুর দম আর কড়াইশুঁটির কচুরি করেছি। এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বর আসুক তারপরে আমি খাবো 11:30টার সময়। যা, ভাসু, যায় 2 মেয়ে, ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবং আমার মেয়েটারও খাওয়া হয়ে গেছে। আমার মেয়েটার মনটা খুবই খারাপ। কেন খারাপ? হুম, কেন খারাপ? ওর মাথা ব্যথা করে, চোখ দেখাতে হবে। এত মোবাইল দেখলে হবে না, হ্যাঁ। হুম, ঝুঁটি বেঁধেছে, ঝুঁটি, খোপা, খোপা। আর লাড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই যে লাড্ডু এখানে ঘুমিয়ে পড়েছে, অনেক খাওয়া দাওয়া করেছে তো লাড্ডু আজকে, ওই জন্য আজকে তাড়াতাড়ি লাড্ডু ঘুমিয়ে পড়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা? দেখো কি করছিস, হ্যাঁ, আবার কি করছিস? তো বাপি কি বলছে, 11:30 আসবে? আজ শুতে দেরি হয়ে যাবে। সেই 5:30 থেকে রান্নাতে হাত লাগিয়েছি, এখন বাজে 11টা 10। আমার কোমর যেন যন্ত্রণা করছে, কোমর পা যেন একদম টন টন করছে। বসলাম, আমরা এখন খেতে বসলাম। এখন বাজে ঘড়িতে 11:45। এই যে উনি 11:30টার সময় এসছে। মেয়ে এখানে পড়াশোনা করছে। কি ভালো লাগে না আমার এই ঝুলপি? হুম, হুম, কত ভালো লাগছে আমাকে। কি গো, কিরকম হয়েছে? ভালো, ভালো। যাক, তোমরা যদি ভালো বলো তাহলে ভালো। এবার আমি খেয়ে দেখি। নিজের রান্না কি নিজে বলা যায়, বলো বন্ধুরা?
কি নিজের রান্না বলা যায় ভালো? নিজের রান্নার প্রশংসা কেউ করে? যদি কেউ খেয়ে যদি প্রশংসা করে তখন বলা যায় না ঠিক আছে। পাপি তো এটা খাই, পেনটা নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।